ঘন কুয়াশা মেঘ ছেয়ে গেল, বজ্রপাত ঘূর্ণপাত ঘূর্ণিঝড় আগমন করেছে, অন্ধকার হয়ে গেছে, কেউ কাউকে দেখতে পাচ্ছে না। কৃষ্ণ দেখতে পাচ্ছে না সুদামাকে, সুদামাও দেখতে পাচ্ছে না কৃষ্ণকে। চিৎকার করছে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, সুদামা সুদামা। এমন সময় বড় একটা বৃক্ষের ডাল গোবিন্দের অঙ্গে পড়তে যাবে, সুদামা কাছাকাছি এসেছে, দেখছে গোবিন্দ অঙ্গে একটা কাষ্ঠ পড়বে, ছুটে গিয়ে গোবিন্দকে প্রাণে ধরে রক্ষা করে বলছেন, কৃষ্ণ আমি থাকতে তোর তো অঙ্গে ব্যথা লাগতে দেব না, কৃষ্ণ আমি থাকতে তোর অঙ্গে ব্যথা লাগতে দেব না। দুইজন বৃক্ষের ডালে উঠে বসলেন। গভীর রজনী, কখন ব্যাঘ্র আসে, বাঘ চলে আসে, কখন শৃগাল চলে আসে। দুইজন দুই বৃক্ষের ডালে বসে আছে, বৃষ্টিপাত হচ্ছে। গুরুমাতা আসবার সময় নাড়ু দিয়েছিলেন সুদামার আঁচলের মধ্যে বেঁধে, যদি ক্ষুধা পায় দুই ভাই ভাগ করে খেও। সুদামা মনে মনে ভাবছে, আমি যদি নিচে নেমে কানাইকে দিয়ে আসি, যদি এখানে উঠতে না পারি, যদি বাঘে আমাকে খেয়ে ফেলে, তাহলে সুদামাকে কে রক্ষা করবে? না না, আমি কি করব? প্রচণ্ড ক্ষুধা পেয়েছে, কি করব? আমি কি সেবা করব একটু? না না, কৃষ্ণকে নিবেদন করে না সেবা করা যে অপরাধ হয়ে যাবে। ভাবতে 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 সুদামা কখন নিজের অজান্তে ক্ষুধার জ্বালায়, সেই ক্ষুধার জ্বালায় নাড়ুটা সেবা করে ফেলেছে। গোবিন্দ মনে মনে বিচার করলেন, সুদামা তুমি আমাকে আজ না নিবেদন করে সেবা করলে, এর জন্যে তোমাকে কষ্ট পেতেই হবে, এর জন্যে তোমাকে একদিন কষ্ট পেতেই হবে। জয় রাধে রাধে। আস্তে আস্তে প্রভাত হয়ে গেল। যেই ভোরের আলো চোখে পড়েছে, ঘুমায়ে পড়েছিল দুইজন বৃক্ষের ডালে। ঘুম ভেঙে যেতেই গাছ থেকে নেমে দুই ভাই ফিরে আসছে। গুরুদেব চিন্তা করলেন, তাই তো এত ঝড়ঝড়ের মধ্যে সুদামা কৃষ্ণ ফিরে আসে নাই, ওদের কিছু হয় নাই তো? গুরুদেব ছুটতে ছুটতে চলেছেন, হঠাৎ করে দেখছেন সুদামা আর কৃষ্ণ মাথায় করে কাষ্ঠ নিয়ে আসছেন। ছুটে গিয়ে গুরুদেব পক্ষে জড়ায় ধরে বলছে, সুদামা কৃষ্ণ এত দুর্যোগের মধ্যেও তোমরা আমার বাক্য লঙ্ঘন করো নাই, তাই তোমাদের আমি আশীর্বাদ দিলাম। কি? সর্ববিদ্যা সর্বমন্ত্র হোক তোমাদের জ্ঞাত, ইহলোক পরলোক রহ নিরাতন্ত্র। গুরু আশীর্বাদ দিলেন, সর্ববিদ্যা সর্বমন্ত্রতন্ত্র সব তোমাদের জ্ঞাত হোক, আর তোমাদের ইহলোকেও কোনো ভয় রইল না, পরলোকেও তোমাদের কোনো ভয় রইল না। আশীর্বাদ দিলাম। গুরুর কাছ থেকে আশীর্বাদ পেয়ে মনে কত আনন্দ। শ্রীকৃষ্ণ আর সুদামা আস্তে আস্তে গুরু গৃহে ফিরে এলেন। আহা, কোনো একদিন আপনারা জানেন বাবা, সন্দীপ মুনির একটা পুত্র ছিল, যার নাম ছিল মধুমঙ্গল। মধুমঙ্গল মা জলে ডুবে মারা যায়। যখন গোবিন্দ শিক্ষা গ্রহণ করে ফিরে যায়, তখন যাবার সময় গুরু দক্ষিণা দিতে হয়। সন্দীপ মুনি বলেছিলেন, কৃষ্ণ তোমার কাছ থেকে আমি একটাই গুরু দক্ষিণা চাই, আমার মৃত পুত্র তুমি ফিরায় না। গোবিন্দ মৃত পুত্র দান করেছিলেন গুরুদেবকে, গুরু দক্ষিণা স্বরূপ। আহা, তা সেই মধুমঙ্গলের দেখতে ছিল অনেকটা সুদামার মতো। যখন সুদামা গুরুগৃহে আসে, গুরুমাতা মনে মনে ভেবেছিলেন, আমার হারানো পুত্র বুঝি ফিরে এসেছে। তা নিজের সেই পুত্রের মতো ভালোবাসতেন সুদামাকে। কোনো একদিন একজন বন্ধু গোবিন্দের কাছে গিয়ে বলছে, কৃষ্ণ তুই কি জানিস আমাদের সবার থেকে বেশি ভালোবাসে গুরুমা কাকে? কাকে আবার? গুরুমা তো সবাইকেই ভালোবাসে। বলছে না, আমাদের সবাই থেকে বেশি ভালোবাসে সুদামাকে। কেন? ওই যে মনে করে তো হারানো সন্তান ফিরে এসেছে। গোবিন্দ মনে মনে ভাবলেন, সুদামা এবার তোমার ঘরে যাবার সময় হয়েছে, তা আমি যাবার আগে তোমাকে ঘরে পাঠাবো। কি করে? আহা, ওই যে ছলনা, কানে শুনেছে গুরুমাতা বেশি ভালোবাসে সুদামাকে। সুদামাকে ডাকছেন, সুদামা ও সুদামা আমার কাছে আয় আয় আয়, তুই আমাকে ভালোবাসিস? কত ভালোবাসিস? অনেক। আমার জন্য কি করতে পারিস?
সব পারবি, তবে আমার জন্য চুরি করতে পারবি? চুরি করতে পারবি না, এই বললে সব করতে পারবি? এই দেখো, সামান্য চুরি করতে পারবি না? এই কানাই, চুরি করা তোর স্বভাব, চুরি তো আমার করা স্বভাব নয়। চুরি আমি করতে পারবো না ভাই, চুরি তো কোনোদিন করি নাই। আরে তোর ভয় নাই, তুই চুরি করবি, তোর কোনো ভয় নাই, আমি শিখাই দেবো কি করে চুরি করতে হয়। আচ্ছা বল, কি চুরি করতে হবে? চুরি করবি কি জানিস? গুরুমাতা রন্ধনশালায় ওই যে গুরুমাতা তিলের নাড়ু করেছে না, ওই নাড়ুগুলো চুরি করে নিয়ে আসবি। সর্বনাশ, গুরুগৃহে চুরি, এ তো মহা অপরাধ। তাও গুরুগৃহ, না না, আমি চুরি করতে পারবো না। ও কৃষ্ণ, আরে গুরুমা তো কত ভালোবাসে আমাকে, হ্যাঁ, চাইলেই কত নাড়ু দিয়ে দেবে, চুরি করার কি প্রয়োজন আছে? না, চুরি করব না, তুই বল, আমি চেয়ে নিয়ে আসছি। কৃষ্ণ বলছে, সুদামা, চুরি করে সেবা করা যে কত স্বাদ, এ স্বাদ তো তুই বুঝবি না। এ স্বাদ আমি বুঝেছিলাম যখন আমি বৃন্দাবনে ছিলাম। ব্রজবাসীর ঘরে ঘরে নবনী চুরি করে সেবা, এই যে কত সুখ। একবার তুই আমাদের চুরি কর ভাই, তবে তো বুঝো তুই আমার ভালোবাসিস। ও কানাই, ধরা পড়ে যায়। ধরা তুই পড়বি না, তোর চিন্তা নাই। তুই চুরি করতে যাবি, আমি পাহারা দেব। যদি দেখি গুরুমা তা আসছে, তো কি ইশারা করে ডাকবি, তুই ফিরে আসবি। তুই ধরা পড়বি না, তুই যা যা, তুই ফিরে যা, তুই যা যা, চুরি করতে যা। সুদামা গোবিন্দকে বিশ্বাস করে গুরুমাতা রন্ধনশালায় প্রবেশ করেছে। জীবনে কাউকে বিশ্বাস করবেন বা না করবেন, ভুলেও কিন্তু গোবিন্দকে কেউ বিশ্বাস করবেন না। গোবিন্দ বলেছে না, যে করে আমার আশ তারে করি কি বাবা সর্বনাশ, যদি না ছাড়ে পাশ তারে করি আমি দাসের অনুদাস। মা দুর্গা দেবীকে ভালোবাসবেন। মা অসুর নিধন করতে জগতে এসেছে, মায়ের কাছে কি চাইবেন? দেখবেন ব্রাহ্মণ বলবে ধনং দেহি রূপং দেহি যশং দেহি, বলে না বাবা মন্ত্রের সময়, মা রূপ দাও, ধন দাও, যশ দাও, এগুলো কি চাইব? মায়ের কাছে চাইতে হবে কি, মা তুমি যেমন যুগে যুগে অসুর দমন করতে এসেছো, আমার হৃদয় মাঝে, আমার দেহের মাঝে যে অসুরগুলো বাস করছে, কাম ক্রোধ লোভ মোহ মাদ মাশ্চর্য, এই অসুরগুলোকে তুমি তোমার ত্রিশূল দিয়ে দমন করে তুমি একবার কৃষ্ণ প্রেম ভক্তি উদয় করে দাও মা, উদয় করে দাও। তাহলে মাকে ভালোবাসবেন, মা আপনার অসুর দমন করে দেবে। মহাদেবকে ভালোবাসবেন, যার আরেক নাম আশুতোষ, যা চাইবেন তাই পাবেন মহাদেবের কাছে, অল্প ডাকেই যে দেবতা সন্তুষ্ট। আবার মা মনসাকে ভালোবাসবেন, ঐশ্বর্য পাবেন। মা লক্ষ্মী দেবীকে ভালোবাসবেন, ধনৈশ্বর্য পাবেন, ধনের ভান্ডার পাবেন। মা সরস্বতীকে ভালোবাসবেন, বিদ্যা বুদ্ধি লাভ করবেন। কিন্তু ভুলেও যেন কেউ গোবিন্দকে ভালোবাসে না। গোবিন্দকে ভালোবাসলে কি হবে জানো বাবা? তার সারা জীবন নয়নে জলে কাঁদিতে হবে, কাঁদিতে হবে। যার প্রমাণ সুদামা। সুদামা বলছে, কানাই আমি আসি, যা, তোর কোনো ভয় নাই। এদিকে সুদামা, যেই সুদামা রন্ধনশালায় প্রবেশ করেছে, গোবিন্দ ছুটতে ছুটতে, গুরুমা, গুরুমা, ও গুরুমাতা, দেখবে এসো, দেখবে এসো। কি হয়েছে কৃষ্ণ? সবাই বলে আমি চোর, কিন্তু কারা চুরি করে আর কার দোষ হয় দেখবে চলে। কে চুরি করেছে, কার দোষ হচ্ছে, একবার এসো তুমি, দেখবে চলো কে চুরি করে আর কার দোষ হয়। গুরুমা আগে টেনে টানতে টানতে নিয়ে আসলেন রন্ধনশালায়। দেখছেন সুদামা সবে নাড়ুর কৌটায় হস্ত দিয়েছে। গুরুমা চিৎকার করে বলছে, সুদামা, ছি ছি সুদামা, ছি, তুই যখন আমার আশ্রমে এসেছিলি আমি ভেবেছিলাম তুই আমার হারানো পুত্র ফিরে এসেছিস, আর তুই কিনা আমার গৃহে চুরি করলি।
তুই কি জানিস না গুরু গৃহে চুরি করা মহাপাপ? তুই চাইলে আমাকে আমি কত নাড়ু দিয়ে দিতাম, তুই চুরি করলি। দূর হয়ে যা আমার আশ্রম থেকে, দূর হয়ে যা। সুদামা নয়ন জলে কৃষ্ণের কাছে গিয়ে বলছে, কানাই, ও কানাই, ভালোই তুমি প্রতিদান দিয়েছ কানাই, তোমাকে ভালোবাসলেই তো তুমি এই প্রতিদান দাও। তবে যাবার সময় আমি বলে গেলাম, আজ আমি চলে যাচ্ছি, জীবনে কোনোদিন যদি তোমার সঙ্গে আমার আবার দেখা হয়, সেই দিন আমি তোমার কাছে কিছুই চাইব না, শুধু তোমার সুখটাই আমি চাইব। তুমি সুখে থেকো, তুমি ভালো থেকো, এটাই শুধু আমি চাইব। সুদামা ফিরে গেলেন আস্তে আস্তে ঘরের ফিরে। গৃহে গিয়ে দেখছেন কত শত মানুষ দাঁড়িয়ে আছে গৃহের সম্মুখে, লোকজন ভিড় জমায়েত করেছে। আস্তে আস্তে ভিড় ঠেলতে 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 গিয়ে দেখছেন কি, তুলসী তলায় মায়ের মৃতদেহ পড়ে আছে। ছুটতে ছুটতে মায়ের চরণ দোকানে বক্ষে নিয়ে বলছে, মা, গুরু ত্যাগ করলো, গোবিন্দ ত্যাগ করলো, ভেবেছিলাম তুমি আছো আমার জন্য, এখন দেখছি না, তুমিও আমায় ছেড়ে চলে গেলে। জগতে মায়ের মতো আপন যে আর কেহ নাই, মা, তুমি আমায় ছেড়ে চলে গেলে। ভগবান বলতে পারো, এই তোমার বিচার হলো, এই তোমার বিচার, এই তোমার বিচার। নয়ন জলে ভাসছে সুদামা। গ্রামের সবাই বক্ষে হাত দিয়ে বলছে, সুদামা কেঁদো না, সারা জীবন কেউ কি বেঁচে থাকে? যেতে তো হবেই একদিন, যেতে তো হবে। উপরওয়ালা ডাকবে যেদিন, কারো বাঁধন মানবে না। সুন্দর একটি গান আমরা আস্বাদন করব। উপরওয়ালা ডাকবে যেদিন, কারো বাঁধন মানবে না। যাবি যেদিন শ্মশানে ঘাটে, পালক কেউ দেবে না। যাবি যেদিন শ্মশানে ঘাটে, পালক কেউ দেবে না। দুদিন পরে ফুলবে সবাই, কেউ তো মনে রাখবে না। উপরওয়ালা ডাকবে যেদিন, কারো বাঁধন মানবে না। যাবি যেদিন শ্মশানে ঘাটে, পালক কেউ দেবে না। দুদিন পরে ফুলবে সবাই, কেউ তো মনে রাখবে না। নিতাই গৌর হরি হরি বল।
ঘি মাখাবে অঙ্গে আতর দেবে ছড়িয়ে আপন স্বজন থাকবে রে তোর শিয়রেতে দাঁড়িয়ে ঘি মাখাবে অঙ্গে রে তোর আতর দেবে ছড়িয়ে আপন স্বজন থাকবে রে তোর শিয়রেতে দাঁড়িয়ে হিরে মুক্ত স্বর্ণ দানা কিছুই সঙ্গে দেবে না দুদিন পরে ভুলবে সবাই কেউ তো মনে রাখবে না যাবি যেদিন শ্মশান ঘাটে পালঙ্ক কেউ দেবে না দুদিন পরে ভুলবে সবাই কেউ তো মনে রাখবে না বাসি দেহ ছেড়ে যাবি রে তুই চলে আপন স্বজন বন্ধু বান্ধব উঠাবে চৌরলে এত সুন্দর দেহ বাবা কত সুন্দর সেজেছি কত রূপ নিয়ে ঘুরে বেড়াচ্ছি যেই মারা যাব রূপ কোথায় চলে যাবে বিকট চেহারা হবে আপন স্বজন ঘর থেকে তুলসী তলায় নামিয়ে দেবে বাসি মরা ঘর থেকে বিদায় দেবার জন্য সবাই পাগল হয়ে যাবে আপনজন কাঠের বাঁশের দোলাই করে আমাকে নিয়ে যাবে সবাই বলে বলো হরি বলো হরি বলো হরি সবাই পড়ে থাকবে শুধু আমার দেহটাই চলে যাবে বাসি দেহ ছেড়ে যাবি রে তুই ব্যস্ত হবে বন্ধু স্বজন উঠাবে চৌরলে সব প্রয়োজন শেষ হবে তো কোনো কাজে লাগবে না আমরা বলি না মরি তাই বুঝবি এখন বুঝতে পারছিস না মরি তাই বুঝবি কেউ বুঝবে না আপনি মরবেন কেউ বুঝবে না আপনার ছবিটা কোথায় হারিয়ে যাবে পরিবার খুঁজেই পাবে না সব প্রয়োজন শেষ হবে তো কোনো কাজে লাগবে না পুরাবে তোর জীবন খাতা কোনো হিসাবে মিলবে না যাবি যেদিন শ্মশান ঘাটে পাল
চলে গেল, শিশুকালে পিতা চলে গেছে, যৌবনে মা চলে গেল। সবাই চিন্তা করছে সুদামাকে তো রক্ষা করতে হবে। সুদামা কেঁদো না, তুমি এক কাজ করো, তুমি বিবাহ করো। নিঃসঙ্গ জীবন তোমার ভালো লাগবে না, বিবাহ করো, দেখবে তোমার ভালো লাগবে। সুদামা বিবাহ করলেন। সুদামার স্ত্রী ছিল কে মা? বসুন্ধরা। সে যেমন ছিল কৃষ্ণ ভক্ত, তার স্ত্রী তার থেকে বেশি ছিল কৃষ্ণ ভক্তিমতী। সহধর্মিনী আলাদা আর স্ত্রী বাবা আলাদা। স্ত্রী কারা হয় জানেন বাবা? সারা জীবন ধরে দিয়ে যাবেন, তবু জীবনের শেষ দিনে আপনার দিকে আঙুল তুলে বলবে তুমি আমার কিছুই দিতে পারো না। এই আছে স্ত্রী। আর সহধর্মিনীকে যে স্বামীর ধর্মকে রক্ষা করতে পারে। স্বামী কৃষ্ণ ভক্ত নয়, কৃষ্ণ পথে নিয়োজিত করা। স্বামী কৃষ্ণ ভক্ত, সেই পথে সাহায্য করা, যুগলে ভজন করার নামই তো সহধর্মিনী। সুদামাকে ডেকে বলছে দিন দরিদ্র, কোন রকমে ভিক্ষা করে যেদিন জোটে সেদিন পায়, যেদিন জোটে না সেদিন অনাহারেই থেকে যায়। জীর্ণ শীর্ণ একটা মাত্র বসন করে লজ্জা নিবারণ করে থাকে। বসুন্ধরা বলছে হ্যাঁ গো স্বামী। ও স্বামী, শুনেছি তোমার বন্ধু নাকি ভগবান শ্রীকৃষ্ণ। বলছে হ্যাঁ হ্যাঁ বসুন্ধরা, কৃষ্ণ তো। সে কোথায় আছে তুমি জানো না? তো জানো তোমার বন্ধু কৃষ্ণ এখন দ্বারকায় রাজা হয়েছে। রাজা হয়েছে দ্বারকায়? বলছে হ্যাঁ, দেখতে যাবে? একবার যাও না স্বামী। আমার মনে হয় তুমি যদি তোমার বন্ধুর সম্মুখে গিয়ে দাঁড়াও, আমাদের এই দরিদ্রতা আর থাকবে না। অনাহারে দিন যায়, আমি যে সহ্য করতে পারি না। একবার যাও না স্বামী। কি বলছো বসুন্ধরা? আমার বন্ধুর কাছে যাব আমি ধনৈশ্বর্য চাইবার জন্য? তুমি কি পাগল হয়েছ? আমি অনাহারে মরে যাব, তবুও বন্ধুর কাছে গিয়ে আমি হাত পাততে পারব না। না স্বামী, আমি ও কথা বলি নাই। আসলে বহুদিন তাকে তো দেখো নাই, একবার চোখের দেখা তো দেখে আসতে পারো। তা তুমি ঠিক বলেছ, তবে যেতে পারি, একটা শর্ত আছে। 3টি জায়গায় খালি হাতে যেতে নাই, গুরুর কাছে আর ভক্ত স্থানে। হরিবাসর ভক্ত স্থানে, গুরুদেবের কাছে আর গোবিন্দ মন্দিরে। এই 3টে জায়গায় খালি হাতে যেতে নাই, কিছু না কিছু তার সেবার জন্য নিয়ে যেতে হয়। ও বসুন্ধরা, যদি কিছু দিতে পারো আনিয়া মারে, ওই যদি কিছু দিতে পারো বলি তবে নিবে দিতে পারি। ওই তবে নিবে দিতে পারি। ওই গোবিন্দ চরণে, ওই তবে নিবে দিতে পারি আমার গোবিন্দ চরণে। কথা যাই শুনেছি, স্বামী একটুখানি বিলম্ব করো। আহা, এতে কোষ নিয়া ভাজা চলিল সত্তরে, ভিখারি ব্রাহ্মণে প্রতি ঘরে ঘরে, ওই ব্রাহ্মণে প্রতি ঘরে ঘরে আশীর্বাদ করবে যেন বড় হয়ে ভক্ত সেবায় লাগতে পারে, মানুষের মতো মানুষ হতে পারে। নিতাই গৌর হরি হরি বল। ভিক্ষা করতে গেলেন,
যে বসুন্ধরা কোনোদিন ভিক্ষা করতে যায় না, বসুন্ধরা আজকে আঁচল পেতেছে কেন গো? ভিক্ষা করছে আর বলছে, ও নগরবাসী আমার ভিক্ষা দাও গো, নগরবাসী ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। বসুন। তোমরা কি জানো, যদি আজকে আমাকে ভিক্ষা দিতে পারো, এই ভিক্ষা আজকে আমি করতে এসেছি আমার নিজের উদর পূর্তির জন্য নয়, বলি তোমাদের এই ভিক্ষা পাবে আরে তোমাদের ভিক্ষার পত্র পাবে শ্যামরাই, আমার ভিক্ষা কপাট বন্ধ করে দেয়, দূর হয়ে যা। এসো মা, এসো এসো। জয় রাধে রাধে। অবশেষে আমার ছোট্ট সোনাকে আশীর্বাদ করবেন। আহা, এই অর্থ যেন গোবিন্দ সেবায় লাগাতে পারি, ওর যেন বড় হয়ে যেন গোবিন্দ সেবায় লাগতে পারে এবং পিতামাতার মুখ উজ্জ্বল করতে পারে। হাত তুলে নিতাই গৌর হরি হরি ও জয় রাধে রাধে। এখন অবশেষে 4 গ্রামে গিয়ে 4 পাড়া থেকে 4টি ঘর থেকে 4টি ঘর থেকে অবশেষে উত্তর পাড়ায় একটি ঘর, দক্ষিণ পাড়ায় একটি ঘর, পূর্ব পাড়ায় একটি ঘর, উত্তর পাড়ায় একটি ঘর থেকে 4 মুষ্টি চিড়া ভিক্ষা করে এনেছে। জয় রাধে রাধে। একটু বসুন মা, সবার কাছ থেকে ভিক্ষা নেব আমি, কারোর কাছ থেকে বাদ দেব না, সবাইকে দক্ষিণা দিতেই হবে। তবে লীলার মধ্যে ব্যাঘাত হবে, একটু বসে সবাই দেবেন লীলার শেষে। হরে কৃষ্ণ। ভিক্ষা নিয়ে ফিরে এসেছেন, এনে ব্রাহ্মণের হাতে আনি দিল উপায়ন। ওই ব্রাহ্মণের হাতে আনি দিল উপায়ন। এবার চলিল ব্রাহ্মণ, ওই ব্রাহ্মণ চলিল। চলেছেন ব্রাহ্মণকে, চলেছেন সুদামা। সেই 4 মুষ্টি ভিক্ষা চিরা বাবা আঁচলে গিরো দিয়েছে, গিরো দিয়ে চলেছে। আর মনে মনে ভাবছে, আমি তো চলেছি, কিন্তু কেন? অন্য কিছুর জন্য নয়, কৃষ্ণ দর্শন। আশীর্বাদ করবেন যেন বড় হয়ে কৃষ্ণ ভক্ত হয়। তাই গৌর হরি হরি বল। বলো হরে কৃষ্ণ, বলো হরে কৃষ্ণ। কৃষ্ণ দর্শন হয় কোন মতে, কৃষ্ণ দর্শন হয় কোন মতে, চিন্তিতে চিন্তিতে বৃক্ষ যায় সে পথে। ওই চিন্তিতে
চলেছেন পথে, চিন্তা একটাই, কি না কৃষ্ণ চিন্তন। মনে মনে ভাবছে, ও কৃষ্ণ, আমি চলেছি শুধুমাত্র তোকে একবার চোখের দেখা দেখবো বলে। আহা, চিন্তিতে চিন্তিতে বৃক্ষ চলে সেই পথে আর বলে, কৃষ্ণ দেখা দে বলে, কৃষ্ণ দেখা দেবে বলে। একবার কোথা কৃষ্ণ, কৃষ্ণ আছো বলে, একেবারে কৃষ্ণ দেখা দেখা দে রে বলে। বলি কথা কৃষ্ণ, কথা কৃষ্ণ আসে বলে, কৃষ্ণ দেখা দেবে বলে। চলেছেন পথ দিয়ে, এইটুকু সময় একটু শান্ত হয়ে মা, আর বেশিক্ষণ নেই, যেটুকু আছি একটু শান্ত হয়ে এইটুকু জায়গা। চলেছেন পথে, চলতে চলতে হঠাৎ করে সেই চিরার দিকে লক্ষ্য গেল। মনে মনে ভাবছে, সবাই তো আমার বন্ধুর জন্য কত কিছু নিয়ে যায়, কিন্তু আমি তার বন্ধু হয়ে নিয়ে যাচ্ছি এই শুকনো চিরা। এ কি দেওয়া যায়? মনে মনে ভাবছি আর নয়ন জলে ভাসছে। তবে যাই হোক, গোবিন্দ যেমন ভাবে জোটাইছে তেমন তো তাকে দেব সেবা। কিন্তু আর কত দূর বলতে পারো? আর কত দূর দ্বারকা নগরী? আর কত দূর গেলে, আর কত দূরে গেলে আমার গোবিন্দকে দেখা পাবো? চিৎকার করে ডাকছে গোবিন্দকে, কানা কানা। রৌদ্রে গা পুড়ে অঙ্গ কালো হয়ে গেছে, ঝড় দেহের উপর দিয়ে বয়ে যায়, বৃষ্টি দেহ দিয়ে বয়ে যায়, পথ চলা তার থামানা, চরণ তলে ফসকা পড়েছে, পদ চলতেই আছে, আর নয়ন জলে ভাসছে আর বলছে, কই কৃষ্ণ কোথায়, কোথায় সখা হে, কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ সখা হে। বলে কই কৃষ্ণ কোথায় প্রাণ সখা কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ সখা হে। আমি অনেক দেখি না দেখা ওই আমি অনেক দিন দেখি
একবার দে দেখা আমি অনেক দিন করে কানা দেখি কোথায় কৃষ্ণ কোথায় প্রাণ সখা হে ও কৃষ্ণ তোমরা কি বলতে পারো আর কত দূর দ্বারকা নগরী বলতে পারো? চোখের জলে চিরা ভিজে যাচ্ছে লক্ষ্য নাই। একজন এসে বলছে এই তো, এটাই তো দ্বারকা নগরী। ও এটা? আচ্ছা, এখানে আমার বন্ধু কৃষ্ণ কোথায় আছে জানো? কে তোমার বন্ধু কৃষ্ণ? কোথাকার পাগল, কি বলে পাগলের মতো? কে তোমার বন্ধু কৃষ্ণ? আমরা কি করে জানবো? ও, তোমরা বুঝতে পারছো না। আর তোমাদের রাজার রাজপ্রাসাদ কোথায় বলতে পারো? হ্যাঁ হ্যাঁ, ওই তো, ওই যে দূরে ধবল ছত্র উঠছে, ওই তো রাজপ্রাসাদ। ওখানে রাজামশাই থাকে, ওই ওই প্রাসাদে। ঠিক আছে, ছুটতে 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 গিয়ে সুদামা যেই রাজ দরবারের সম্মুখে দরজায় প্রবেশ করতে যাবে, সিংহ দরজার দুই পাশে দুই দারোয়ান দাঁড়িয়ে ছিল। ছুটতে ছুটতে বলছে এই ভিখারি, এই ভিখারি, কোথায় যাচ্ছ? দাঁড়াও দাঁড়াও বলছো। সুদামা ঠক ঠক করে কাঁপছে আর বলছে, দ্বারপাল, দ্বার ছেড়ে দাও, একবার দ্বার ছেড়ে দাও, আমি চলেছি তোমাদের রাজামশাইয়ের কাছে। রাজামশাই? যাকে দেখবার জন্য জীবন পাত করলাম দেখতে পাচ্ছি না, কোথাকার ভিখারি সে নাকি রাজাকে দেখতে যাচ্ছে। দূর হয়ে যাও, সরে যাও। দারোয়ান, শোনো আমার কথা, তোমাদের রাজামশাই সে কে জানো? সে আমার বন্ধু, সে যে আমার ভাই কানাই, সে যে আমার বন্ধু। একবার আমাকে যেতে দাও আমার কানাইয়ের কাছে। তোমার বন্ধু? আহা, কোথায় রাজামশাই আর তুমি কোথায় ভিখারি? সে তোমার বন্ধু হতে যাবে? আমাদের পাগল পেয়েছো, বোকা বানাচ্ছ। বারে 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 সুদামা তাদেরকে বোঝাচ্ছেন, কিছুতেই দ্বারপাল বুঝতে পারছে না। হিন্দি ভাষায় বলছে। আপনারা জানেন বৃন্দাবনের ব্রজবুলি ভাষা কিন্তু বাবা হিন্দি। আমাদের এখানে পশ্চিমবাংলায় বাংলা, সেখানে হিন্দি। তা হিন্দি ভাষায় সুন্দর করে গান গিয়ে সুদামা দ্বারপালকে বোঝাচ্ছে। কেমন ভাবে? আরে দ্বারপাল, आरे द्वार पालो, उसका नया से कह दो, आरे द्वार पालो, उसका नया से कह दो, के द्वार पे सुदामा करे একটু হাত তালি আমার সাথে। তবে ভাটাকাতে ভাটাকাতি, ভাটাকাতে ভাটাকাতি, না জানে কাহাঁ সে, ভাটাকাতে ভাটাকাতি, না জানে কাহাঁ সে, এ দর पे सुदामा करे बगाया है।
আচ্ছা ঠিক আছে, তুমি যে আমাদের রাজার বন্ধু, তোমার কথা গিয়ে বলবো, তবে তোমার কি পরিচয় দেবো? তোমার নাম কি? কি বলবো? কি তো বলবে তো? পরিচয় দেবে, কি বলবে জানো? না তন মে জামা, না শির মে পাগড়ি, না শির মে পাগড়ি, না তন মে জামা, বাতা দো কানাইয়া গো, নাম হে সুদামা, বাতা দো কানাইয়া গো, नाम है सुदामा। तुम एक बार मोहन से जगर कह दो, तुम एक बार मोहन से जगर कह दो, ये दौर पे सुदामा करीब है, आने दौर वालो उस कन्हैया से कह दो, ये दौर पे सुदामा যেই বলেছে গিয়ে বলো নাম সুদামা, দ্বারপাল ছুটতে ছুটতে গিয়ে, মহারাজ একজন ভিখারি এসেছে। ভিখারি? হ্যাঁ, সে নাকি বলছে আপনার বন্ধু। আমার বন্ধু? নাম কিছু বলেছে? হ্যাঁ, নাম বলেছে সুদামা। যেই সুদামা নাম শুনেছে, কনক পর্যঙ্কে কৃষ্ণ আছিল বসিয়া, আছিল বসিয়া। কনক মানে সোনা, সোনার সিংহাসনে বসেছিল। তুরিতে উঠিল কৃষ্ণ সুদামা নাম শুনিয়া, সুদামা নাম শুনিয়া। ছুটতে 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 সুদামা, সুদামা ছুটতে ছুটতে এসে গোবিন্দকে বক্ষের মাঝে, সুদামাকে বক্ষের মাঝে জড়াই ধরে বলছে, সুদামা, সুদামা তুই ভালো আছিস? কতদিন তোকে দেখি নাই সুদামা। আলিঙ্গন করছেন বারে বারে। হুয়া রুক্মিণী কা বহুত আচম্বা, এ कैसा মেহমান, এ কেমন রুক্মিণী। গোবিন্দের 16,108টা স্ত্রী ছিল, তার মধ্যে রুক্মিণী সত্যভামা প্রধান প্রধান স্ত্রী ছিলেন। দেখে চমকে গেলেন। হুয়া রুক্মিণী কা বহুত আচম্বা, এ कैसा মেহমান। মেহমান মানে আত্মীয়। এ কেমন আত্মীয় এলো? দিন দরিদ্র ভিখারি, গায়ে দুর্গন্ধ, গায়ে ময়লা, হ্যাঁ, গায়ে জামা নাই, এমন ভিখারিকে গোবিন্দ রাজা হয়ে আলিঙ্গন করছে। এ কেমন তার বন্ধু? এ কি? এই বুঝি ভগবানের ভক্তির প্রতি ভালোবাসা। আয় সুদামা, আয় আয় আয়। সিংহাসনে বসতে দিয়েছে। দিয়ে প্রথম কর্ম কি দেখুন, ভগবানের কাছ থেকে শিক্ষা নেব আমরা। ঘরে অতিথি বৈষ্ণব এলে কি করে তার সেবা করতে হয়। আহা, প্রথমে কি করলেন? সুশীতল সুশীতল গঙ্গা জলে ধোয়ালো চরণ। সুশীতল গঙ্গা জলে তোমার চরণ ধোয়ালো। চরণটা ধৌত করে দিয়েছেন প্রথমে, আর সেই জলটা কি করলেন বাবা? ফেলে দিয়েছে? না না, সেই জল শিরে ধরে, সেই জল শিরে ধরে ত্রিলোক পাবন। অরুক্মিণী, অসত্যভামা, তোমরা কি জানো এ যে ভক্ত চরণী জল, এ যে ভক্ত, এ যে ভক্ত চরণী জল, ভক্ত চরণ জল। প্রেমে ভক্তি দিতে প্রেম ভক্তি দিতে ধরে মহাবল। এ যে ভক্ত
চরণে জল। এবার পাদ্য অর্ঘ্য দিয়া বিপ্রে পূজায় চরণ। অর্ঘ্য মানে ফুল, ধূপ দীপ দিয়ে আরতি করছে, ফুল দিয়ে চরণ পূজা করছে। করতে করতে ও সুদামা, সুদামা এই দেখ, তোকে জিজ্ঞাসা করে ভুলে গেছে, তুই বিবাহ করেছিস? হ্যাঁ, আমার স্ত্রীর নাম বসুন্ধরা, সেই তো তোর কাছে পাঠিয়েছে। ও তাই বুঝি। আচ্ছা তোকে একটা কথা বলি সুদামা, আমার কাছে কত মানুষ আছে, আমার কত ভক্ত আসে, আমাকে কত কিছু নিয়ে আসে আমার জন্য, তুই আমার জন্য কিছু নিয়ে আসিস না। যেই বলেছে, শুধু আমার মনে ছিল না সেই পুটুলির কথা, বাধা আছে মনে ছিল না, হঠাৎ করে মনে পড়ে আস্তে 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 লজ্জায় বগল দাবায় চেপে রেখে দিয়েছে। কেন? এত বড় প্রাসাদ, এতগুলো তার স্ত্রী, তার সবাই সেবা করছে, সে কিনা কত কিছু সেবা করে, আর আমি তার বন্ধু হয়ে এই চিড়া দেব, এ কি বার করা যায়? লজ্জার বিষয়। না না, বলবো না। না কৃষ্ণ, আমি কিছু আনতে পারি নাই রে, আমি ভুলে গিয়েছিলাম, ভুলে গিয়েছিলাম। গোবিন্দ বলছে, সুদামা তুই আমার সঙ্গে মিথ্যা বলছিস, আয় আমার কাছে আয়, দেখি তোর বগল দাবায় কি আছে, দেখি দেখি দেখি। জোর করে বগল দাবা থেকে টেনে বার করেছে, দেখি কি আছে। যেই বার করেছে আস্তে আস্তে খুলছে। সুদামা তুই আমার জন্য চিড়া নিয়ে এসেছিস, জানিস কত ভক্ত আমার জন্য কত কিছু নিয়ে আসে। নিঃসান্ন পরমান্ন সেবা করতে করতে আমার বদনটা বিরস হয়ে গেছে, বিরস বদন সুরস করতে তুই চিড়া এনেছিস আমার জন্য। রুক্মিণী, ও রুক্মিণী, দেখো দেখো, শুকনো চিড়া যদি আমার সেবা করতে কষ্ট হয়, তাই আমার বন্ধু আমার চিড়াটা ভিজাইয়ে নিয়ে এসেছে, যাতে আমার সেবা করতে কষ্ট না হয়। সুদামা বলে, কানাই রে, ওরে কানাই রে, ওরে কানাই রে, আমি তোর জন্য চিড়া ভিজাইয়ে আনি নাই, আমি তোর জন্য চিড়া ভিজাইয়ে আনি নাই রে। তবে যে চিড়া ভিজা, চিড়া কেমন করে ভিজেছে জানিস? পথে আসিতে আসিতে মনে মনে ভেবেছিলাম, তোর জন্য কত মানুষ কত কিছু নিয়ে আসে, আর আমি তোর বন্ধু হয়ে নিয়ে যাচ্ছি এই শুকনো চিড়া। এই ভাবিতে ভাবিতে আমার নয়নে জলে চিড়া, চিড়া ভিজে চিড়া ভিজে গেছি। তোর কথা ভাবতে ভাবতে নয়ন জলে চিড়া ভিজে চিড়া ভিজে গেছে, আমি কেমন করি কেমন করি কেমন করে
ভেবে ভেবে আমার নয়নে জলে চিরা চিরা ভিজে ভিজে গেছে ওই আমি কেমন করে কেমন করে দেব দেব বদনে তোর কথা ভাবতে ভাবতে নয়ন জলে সিরা ভিজে ভিজে গেছে কানাই বলে সুদামারি কত ভক্ত আমার জন্য কত কিছু নিয়ে আসে কিন্তু কোনো ভক্ত তো তোর মতো নয়ন জলে চিরা ভিজাইয়ে আনে না তবে তোর চিরে ছুঁয়ে আজ আমি প্রতিজ্ঞা করিলাম আগত কলিযুগে কোনো ভক্ত যদি এমন ভাবে মাটির পাত্রে চিরা ভোগ নিবেদন করে নয়ন জলে আমার চিরা ভোগ নিবেদন করে আমায় দান করিতে পারে আমি সেই কলিযুগে আমি নয়ন জলে চিরা সেবা করিব নয়ন জলে ভিজা চিড়া আমি সেবা করিব সুদামা তোর চিরে ছুঁয়ে আমি প্রতিজ্ঞা করলাম ওরে সুদামা তো আমি যে দাস হলাম চিড়ে ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম তোর চিরে ছুঁয়ে আমি প্রতিজ্ঞা করিলাম সেবা করিব শুধু এ জনমে নয় প্রতি সেবা করিব নয়ন জলের ভিজা চিড়া হরি বল হরি বল সেবা করিব নিশীতে সেই চিরাটা নিয়ে গোবিন্দ এক মুষ্টি সেবা করছে আর মনে মনে ভাবছে এখনো সুদামা আমার কাছে কিচ্ছু চাই না যে আমার কাছে না চাই তাকে যে আমি কত দিই সে তো জানি না গো আহা সেবা করছে আর ভাবছে স্বর্গের দুর্লভ সম্পদকে আমি দান করব আর এক মুষ্টি সেবা করছে কুবেরের সম্পদকে আমি দান করব আর এক মুষ্টি সেবা করছে আর বলছে জগতের দুর্লভ সম্পদ জীবনেও ফুরাতে পারবে না জন্মেই ফুরাতে পারবে না অগাধ ঐশ্বর্যকে আমি দান করব আর এক মুষ্টি সেবা করতে যাবে রুক্মিণী ছুটে এসেছে প্রভু আর সেবা করবেন না একটু আমাদেরকেও দিন আমরা সেবা করি মনে মনে বলছে ভগবান তুমি তো সবই দিয়ে দিয়েছো বাকি আছে আমি লক্ষ্মী দেবী যদি এটুকু সেবা করো তো আমাকেও সুদামার সঙ্গে যেতে হবে আর সেবা করবেন না বাহিরে বলছেন একটু আমাদেরকেও দিন আপনার ভক্তের দেওয়া প্রসাদ একটু আমরাও সেবা করি সবাই মিলে সেবা করলেন নিশীতে গোবিন্দের কক্ষে গোবিন্দের পালনকে শয়ন করালেন গোবিন্দ কি করেছে সুদামার চরণ দেখছে ফুসকা পড়েছে গোবিন্দ আস্তে আস্তে হস্ত দিয়ে বোলায় দিচ্ছে আর চরণ সেবা করছে
সুদামা ক্লান্ত হয়ে ঘুমায় রয়েছে। ভোর হয়ে গেছে। সুদামা তাড়াতাড়ি করে উঠে বলছে, কৃষ্ণ আমাকে বিদায় দে, আমাকে যে ঘরে যেতে হবে, আমার স্ত্রী ঘরে আছে, তাকে ফেরে অনেক দিন পথে বার হয়েছে, আবার যেতে কতদিন লাগবে। আহা, গোবিন্দ বলছে, সুদামা এসো, যাও, বিদায় দিলাম তোমাকে। আর বাহিরে বলছে, ও সুদামা চলেছিস তো? ওরে সুদামা তুই ভালো থাকি, সুদামা তুই ভালো থাকি, ওরে সুদামা তুই ভালো থাকি, ওরে সুদামা তুই ভালো থাকি, তোর কোনো কষ্ট আর হবে না রে, ওরে সুদামা তুই ভালো থাকিস। মনে মনে বলছো, সুদামা ভালো থাকিস, তোর কোনো কষ্ট হবে না। যা যা, তোরা চিন্তা করতে না, তুই একবার ঘরে দিয়ে গিয়ে দেখ। গোবিন্দ মনে মনে বলছে, আর বাহিরে বলছে ভালো থাকিস। এমন সময় সুদামা চলেছে বাবা। সুদামার মনে মনে একটাই কিন্তু কামনা। কি কামনা? যে আমি গোবিন্দের কাছে গিয়েছি, বন্ধুর কাছে গিয়েছি, আমার সব থেকে বড় আশা, বড় পাওনাটা কি জানো? মনে মনে বলছে, আমি ধন সম্পদ তার কাছে চাই নাই, কিন্তু সব থেকে বেশি যেটা পেয়েছি সেটা কি? এতদিন পরে গিয়েছি আমি, সে রাজা, আমি ভিখারি, সে আমাকে দেখে চিনতে পেরেছে। এর থেকে বড় পাওনা আর কিছুই হয় না। হয় কি বলুন বাবা? এর থেকে বড় পাওনা কিছু আছে? দুই বন্ধু স্কুলে পড়াশোনা করেছেন, একজন অফিসার হয়ে গেছে, জজ ব্যারিস্টার হয়ে গেছে, একজন চাষবাস করছে, ভাগ্যের দোষে হয়তো। কর্মফলে যার যা করতে হবে, কর্ম কখনো ছোট নয়, চুরি না করলে হয়। দেখবেন বাবা, সেই যে ব্যারিস্টার হয়ে গেছে, সেই স্কুলের সেই চাষি বন্ধুকে দেখে না দেখার ভান করে চলে যায়। আরে ওর একটা সমাজ, আমার একটা সমাজ এখন আলাদা, ওর সঙ্গে কথা বললে আমার প্রেস্টিজ ডাউন হয়ে যাবে, পাবে না? এটা কিন্তু এই জগতে চলছে। কিন্তু না, গোবিন্দকে দেখে বিচার করুন। গোবিন্দ রাজা, ভগবান সুদামাকে দেখে ভুলে যায় নাই, তাকে এতটুকু সম্মান দিয়েছে যে নিজের আপন জনকেও এত সম্মান দেয় না। নিজের পালঙ্কে শয়ন, তার চরণ সেবা, এর থেকে বড় কিছু আমার চাই? আর কিচ্ছু চাই না। সুদামা ঘরে এসেছে, নিজ নগরে সুদামা চিনতে না পারে, ঘরে এসে নিজের ঘর চিনতে পারছে না। এই দাদা, এদিকে আসো, এদিকে আসো, এখানে একটা ঘর ছিল না, কুড়ে ঘর কোথায় গেল? রাতারাতি এত প্রাসাদ, এই এত বড় প্রাসাদ কে করলো? মনে হয় রাজামশাই আমার ঘর উড়াই দিয়েছে। তা ঘর দিক, আমার ঘরের দরকার নাই, কিন্তু আমার স্ত্রী কই? বসুন্ধরা কই? বসুন্ধরা, ও বসুন্ধরা, যে শোরগোল লাগিয়ে দিয়েছে। এমন সময় বসুন্ধরা স্বামীর কণ্ঠস্বর শুনে রানীর মতো প্রাসাদ থেকে বেরিয়ে আসছে। হ্যাঁ, প্রাসাদ থেকে বেরিয়ে এসে পাদ্য অর্ঘ্য ধূপ দীপ দিয়ে স্বামীকে বরণ করতে সখীগণ সঙ্গে নিয়ে আসছে। সুদামার দেখে ভালো লাগলো না। কেন? চিৎকার করে বলছে, বসুন্ধরা খুলে ফেলো তোমার রাজবেশ। ও বেশ তোমাকে মানাচ্ছে না গো, ওটা তোমার আমার বেশ নয়। জানো সুদামা, জানো বসুন্ধরা, ভগবান যেমন দিতে পারে, ভগবান কিন্তু নিতেও পারে। দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ? আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চাই, চিরদিন কাহার সমান নাই যায়। সম্পদ নিয়ে অহংকার করো না। ভগবান রাতারাতি বড়লোক করতে পারে, ভগবান জানবে আবার রাতারাতি পথের ভিখারিও করতে পারে। তাহলে কি করব স্বামী? ভগবান দিয়েছে, নেব না? নেব। এটা গোবিন্দ সেবায় লাগিয়ে দাও, ভক্ত সেবায় লাগিয়ে দাও। আর আমরা যেমন ছিলাম তেমনই যুগলে ভজন সাধন করব কুড়ে ঘরে। কুড়ে ঘরে না থাকলে ভগবানকে কি ডাকা যায়? আসুন বাবা, বিদায় নেব আপনাদের কাছ থেকে।